ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জে সরকারি খাল দখল মুক্তের উদ্যোগকে কেন্দ্র করে দেখা দিয়েছে উত্তেজনা। মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে জগরগাঁও এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সরকারি খালের পানি প্রবাহ বন্ধ করে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছিল। এতে বর্ষা মৌসুমে তৈরি হচ্ছিল জলাবদ্ধতা। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি বাড়িতে জলাবদ্ধতা দেখা দিলে তারা নিজ উদ্যোগে খালের ভেতরের রাস্তা কেটে পানি প্রবাহ সচল করেন। রাস্তার ওপারে যা আছে একটু বৃষ্টি হলেই বাড়িঘর সবগুলোতে পানি উঠে, রাস্তা সব জলবদ্ধতা হয়ে যায়। মানুষের পানি চলাচলের কোনো ব্যবস্থা থাকে না। এখন এই যার জন্য এই কদিন আগে বৃষ্টি হয়েছে, ওইদিকে সব পানি হয়েছে। পানি এই জন্য এলাকাবাসী খুব এই বৃষ্টির ভিতরে এটা যেখানে যেখানে প্রতিবন্ধকতা ছিল এটা কাটা হয়েছে। যে আলমগীর আমাদের মাঝে ছিল, কখনো এই এলাকার কেউ বলতে পারে না 1 টাকা চাঁদা চাইছে, কোনো দোকানে চা খাইছে 4 টাকা দেয় নাই, কোনো চাঁদাবাজি করছে। কিন্তু আসানুল্লাহ ছেলে সাবেক আওয়ামী লীগের নেতা হয়ে নিজাম সদ্দির সামচামি করি উনি ব্যাংকে চাকরি নিছে এবং এখন আবার জামাত ইসলাম করতেছে। সেই ছেলে কোন উদ্দেশ্যে আমার নেতা আলমগীরকে চাঁদাবাজ বলছে, এই বলি আমি আপনার কাছে দৃষ্টান্তমূলক দাবি চাই, ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে অংশ নিয়ে জেলা যুবদলের সাবেক নেতা বলেন, খাল কাটার পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এই যে চাঁদাবাজির যে অভিযোগটা, এটা একটা খাল, আমার বাড়ির সামনের খাল। ওনার ছেলে গত আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগের পেশি শক্তি প্রয়োগ করে এখানে খালটা দখল করেছে। দখল করার সময় আমরা যখন প্রতিবাদ করেছি, উনি বলেছে এটা পরবর্তীতে, উনি এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, পরবর্তীতে উনি একটা কালভার্ট করে ব্যবহার করবে। তো এটা ক্রমণ উনি কালভার্ট করেন, উনি একটা 10 ইঞ্চি প্লাস্টিকের পাইপ দিয়ে এটা সরকারি খাল দখল করে ফেলছে। আমি এসিল্যান্ড বরাবর জানাইছি, ইউনিয়ন পরিষদের প্রশাসক জানে, তহসিলদার জানে। তখন উনি গত নির্বাচনে অনির্বাচিত সরকার থাকা অবস্থায়, তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় উনি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদবির করে তখন এটা বন্ধ রেখেছে। উনি একটা ভুয়া সাংবাদিক দিয়ে উনি একটা আমাদের নামে নিউজ করে দিয়েছে, আমরা ওনার কাছে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছি। এটা একটা মিথ্যা অপপ্রচার। আপনি এই এলাকার প্রতিটা মানুষকে জিজ্ঞেস করতে পারেন, নিরবিচ্ছিন্নভাবে তদন্ত করে দেখতে পারেন। আমাদেরকে ছাড়া আপনি তদন্ত করে দেখতে পারেন। আমার বিরুদ্ধে কোনো ধরনের ক্লেম করার মতো এই এলাকায় কোনো মানুষ পাবে না, কারণ আমরা ক্লেমের পথে চলি না। 2 লক্ষ টাকা চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না। এটা একটা মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ দিয়ে উনি রাষ্ট্রীয় সরকারি খাল দখল করে, একটা পরিবারের জন্য একটা খাল দখল করে উনি রাস্তা নির্মাণ করছে। আমরা এটা সবাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই ভুয়া নিউজের প্রতিবাদ জানাই। এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে নাই। উনি যখন এসকেভেটর দিয়ে মাটি কাটতেছিল, তুমি ওই সাইডে ছিলেন, উনি ওখানে ওনার ওখানে মাটি ওনার পাকা রাস্তা উনি পড়ে গেছে, পড়ে যায় ওখানে ওই সাইডে পড়ে গেছে, পড়ে যায় ব্যথা পাইছে। ব্যথাটাকে উনি পরবর্তীতে ওনাকে মারধর করা হয়েছে বলে উনি বলতেছে। এ ধরনের কোনো ভিডিও ফুটেজ, কোনো ধরনের প্রমাণ সাক্ষী নাই যে ওনাকে কেউ গায়ে হাত তুলছে। পাঁচগাছিয়ায় খাল দখল মুক্তের উদ্যোগ নিয়ে এই বিরোধ সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24.com।